হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার মাই নিউ ব্লগ। এটা ছিল কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগ। দ্বিতীয় দিন খুবই সকালে ঘুম থেকে উঠে নিজের বানানো একটি ড্রেস পরে চলে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে। ওই দিন যাচ্ছিলাম সুগন্ধা বিচে। আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, 5-6 মিনিটের রাস্তা ছিল। তারপরও আমরা ওই দিন রিক্সা করে যাচ্ছিলাম, কারণ হাঁটতে মন চাচ্ছিল না এত সকালবেলা। ওই দিনকার ওয়েদারটা অনেক সুন্দর ছিল, প্লাস মন তো এমন অনেক খুশি খুশি লাগতেছিল। নিজের বানানো ড্রেস পরে যাচ্ছি সমুদ্রের পাড়ে পা ভিজানোর জন্য। আমরা সুগন্ধা বিচে চলে এসেছি, মা ছেলে হাতে হাত ধরে সমুদ্রে যাচ্ছিলাম। আর আমাদের তো একটি পার্সোনাল ক্যামেরাম্যান আছেই, সে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আমার পার্সোনাল ক্যামেরাম্যান যে এত ভালো ভিডিও করতে পারে, ছবি তুলতে পারে, আমি আগে জানতাম না, এখন জানলাম। খোলা মাঠ পেয়ে দৌড়াদৌড়ি করছিল। তারপর ছেলের সাথে তার বাবাও অ্যাড হয়ে যায় দৌড়াদৌড়ি করার জন্য। তারপরে ছেলে আবদার করে ঘোড়াতে উঠবে। আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, তার আবদার তো রাখতেই হয়। তাই সাথে সাথে তাকে ঘোড়াতে উঠাই ফেলি, তার সাথে তার বাবাও উঠে যায়। বাবা ছেলে ঘোড়ার থেকে নেমে গেলে মা ছেলে দুষ্টামি শুরু হয়ে যায়। আমি যে এক বাচ্চার মা, কেউ দেখলে বলবে না আমি এতটা দুষ্টামি করি ছেলের সাথে সাথে। এই আন্টির আচারটা মজা আছে, আন্টির কাছে সবাই এসে খাবে। রিফরান এখন খাবে আচারটা, আন্টির আচারটা অনেক মজা। এই আন্টি এখানে বসে। তারপর আমরা আম্মাখা খেয়ে কিছু ছোট ছোট রিলস ভিডিও বানাই। তারপর আমরা চলে যাই সমুদ্রে পানিতে বসে বসে তো বাবা ছেলে খেলাধুলা করতেছিল। আমার ছেলে একটু ঢেউকে ভয় পাচ্ছিল, তাই তার বাবার কোলেই সে বসেছিল। तो जब से मिले सुध बुध खोई है कोई मैंने, हाँ जान गवाई मैंने, हाँ तुझको बसाया है धड़कन में सांवरे। বাবা ছেলে খেলাধুলা শেষ হলে আমরা চলে যাই হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই। তারপর আমরা আবারও রেডি হয়ে চলে যাই কলাতলি বিচে মা ছেলে ঘোরাঘুরি করতেছিলাম। তার বাবা গেছে রেস্টুরেন্টে খাবার কেনার জন্য। আমরা হিমছড়ি পাহাড়ের উপরে গিয়ে দুপুরে লাঞ্চ করব, তাই আমরা এখান থেকে দুপুরের লাঞ্চটা কিনে নিয়ে যাচ্ছিলাম। একটা রিক্সা ভাড়া করে নেই হিমছড়ি যাওয়ার জন্য। এখানে যে রিক্সা ভাড়া অর্ধেক টাকা শেষ হয়ে যায় রিক্সা ভাড়া দিতে। কক্সবাজার আসলে হোটেলের রিক্সা ভাড়া দিতেই মানুষ ফকির হয়ে যায়। পাহাড় আরেক পাশে সমুদ্র, এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম হিমছড়িতে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমরা চলে এসেছি হিমছড়ি ঢোকার আগেই একটা মেলার মতো বসে। অনেক বছর আগে আমি আসছিলাম, তখন এই মেলাটা দেখেছি, আবার এখনো দেখতেছি। মেলায় ঘোরাঘুরি করে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাই ঝর্ণা আর পাহাড়ে ওঠার জন্য। নিজের পায়ে যখন নিজে কুড়াল মারি, কারণ পাহাড়ে উঠতে গেলে জীবনটা বাইর হয়ে যাবে, এটা তখনও আমরা জানতাম। তারপর আমরা ওঠার জন্য টিকিট কেটে নেই। ঝর্ণা
মোহনায় ঘোরাঘুরি করতে করতে আমাদের খিদা লেগে যায়। আমরা তো খাবার নিয়ে এসেছিলাম পাহাড়ের উপরে বসে খাবো দেখে, তাই আমরা তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসি সিঁড়ির সামনে। তারপর আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকি। তো কষ্ট হচ্ছিল সিঁড়ি দিয়ে উপরে উঠতে। আমার ছেলের জানি কতটাই কষ্ট হচ্ছিল, সে তো বলছিল না, সে তার এনার্জি দিয়ে উঠতেছিল আর বলতেছিল আমি পারতেছি আম্মু, আমি পারতেছি। তারপর আমরা অনেক কষ্টের পর উপরে উঠে যাই। আমরা এদিকে খাওয়া দাওয়া করছিলাম আর ওর বাবা এদিকে বসে বসে ভিডিও নিচ্ছিল, পাহাড়ের চারপাশের ভিউ এনজয় করছিল। আমরা পাহাড়ের উপরে, নিচে সমুদ্র। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে, নিজের চোখ দিয়ে দেখতেছি আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ঘোরাঘুরি শেষ করে আমরা নিচে নেমে আসি। নিচে নেমে এসে আমরা মেলায় ঘোরাঘুরি করতেছিলাম। তারপরই দেখি বাইরা আনারকলি ফল বিক্রি করতেছিল। তারপর আমরা ওইখান থেকে আনারকলি ফল নেই আর ওইখান থেকে বের হয়ে আসি কিছু কেনাকাটা করে। আমরা ওইখান থেকে আবারও একটি রিক্সা নিয়ে নেই হোটেলের উদ্দেশ্যে আসার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।